লালবাগ কেল্লা মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছুর সংমিশ্রণ পাওয়া যায়নি। প্রিয় দর্শক, ইনফো বাংলার আজকের পর্বে আমরা জানব মোঘল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লার অজানা রহস্যঘেরা ইতিহাস। 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা মুঘল আমলের বাংলাদেশে একমাত্র ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা। পুরান ঢাকার লালবাগ এলাকার বুড়িগঙ্গা নদীর কূল ঘেঁষে এর অবস্থান। প্রতিদিন দেশি বিদেশি হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট হিসেবে ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র। এই দুর্গ নির্মাণ শুরু হওয়ার পর প্রায় 1 বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয়, সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। তবে কাজ শুরুর প্রায় 4 বছরের মাথায় নবাব শায়েস্তা খাঁ এর মেয়ে পরী বিবি মারা যাওয়ার কারণে দুর্গের নির্মাণ কাজ আবারও বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু করা হয়নি। পরী বিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিরূপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে। পরী বিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গেই সমাহিত করা হয়, আর এরপর থেকেই একে পরী বিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। সচরাচর টেলিভিশনে, খবরের কাগজে, ম্যাগাজিনে লালবাগ কেল্লার যে ছবিটি দেখা যায় সেটা মূলত পরী বিবির সমাধির ছবি। কেল্লার চত্বরে মূলত 3টি স্থাপনা রয়েছে: কেন্দ্রস্থলের দরবার হল ও হাম্মামখানা, পরী বিবির সমাধি ও উত্তর পশ্চিমাংশে শাহী মসজিদ। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাড়তে সক্ষম। ঢাকায় এত পুরনো মসজিদ খুবই কম আছে। লালবাগ কেল্লায় সর্বসাধারণের দেখার জন্য একটি জাদুঘরও রয়েছে, যা পূর্বে নবাব শায়েস্তা খাঁ এর বাসভবন ছিল। এখান থেকেই তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন। জাদুঘরটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। মুঘল আমলের বিভিন্ন হাতে আঁকা ছবির দেখা মিলবে সেখানে। এছাড়াও শায়েস্তা খাঁ এর ব্যবহার্য নানান জিনিসপত্র সেখানে সযত্নে রাখা রয়েছে। তৎকালীন সময়ের বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক, সে সময়ের প্রচলিত মুদ্রা ইত্যাদিও সেখানে রয়েছে। রহস্যের চাদরে ঘেরা লালবাগ কেল্লার সবচেয়ে রহস্যময় স্থান হচ্ছে লালবাগ কেল্লার দক্ষিণ পূর্ব দেয়ালের সঙ্গে যুক্ত সুড়ঙ্গ পথ। মূলত সুবেদার আমলে লালবাগ কেল্লার নিচে অসংখ্য সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গগুলোর মধ্যে একটি সুড়ঙ্গ আছে যার ভেতরে কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না। মুঘলদের পতনের পর লালবাগ দুর্গ যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায়, তখন ঢাকাবাসীর সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই সুড়ঙ্গ। যেহেতু সুড়ঙ্গের পথের রহস্য উদ্ঘাটনের জন্য আজ পর্যন্ত কোনো প্রত্নতাত্ত্বিক খনন কাজ হয়নি, তাই এটি নিয়ে নানা কল্পকাহিনী চালু রয়েছে। কেল্লার দক্ষিণে আগে বেশ কয়েকটি সুড়ঙ্গের উপস্থিতি থাকলেও মূল সুড়ঙ্গটি লোহার গেট দিয়ে বন্ধ করে দেওয়া আছে। এটি যুদ্ধকালীন বা বিপদ মুহূর্তে সুবেদারদের নির্বিঘ্নে পালিয়ে যাবার পথ হিসেবে তৈরি করা হয়েছিল। সাধারণত নদীর ধারে দুর্গের নকশায় সুড়ঙ্গটি তৈরির কৌশল ছিল যেন তাড়াতাড়ি দুর্গ থেকে নৌপথে যাওয়া যায়। তাই নির্দ্বিধায় বলা যায় লালবাগ দুর্গে এই সুড়ঙ্গ বুড়িগঙ্গা ব্যতীত অন্য কোথাও শেষ হবার নয়। তবে এই রহস্যময় সুড়ঙ্গে
কোনো মানুষ প্রবেশ করলে আর ফেরত আসে না। এর কারণ সুড়ঙ্গের ভেতর এতই অন্ধকার যে আলোতেও সামান্য কিছুই দেখা যায় না। একদল বিদেশি গবেষক এর রহস্য উদ্ঘাটনের জন্য সুড়ঙ্গের মধ্যে 2টি কুকুর পাঠিয়েছিলেন, কিন্তু কুকুর দুটি আর ফিরে আসেনি। অনেকের মতে এর মধ্যে এমন এক প্রকার গ্যাস রয়েছে যার প্রভাবে যে কোনো প্রাণীদেহের হাড় মাংস গলে যায়। আবার কারো কারো ধারণা এর মধ্যে এমন এক প্রকার শক্তি রয়েছে যার ভেতর প্রবেশ করে কোনো প্রাণীর পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়। তবে এসব কথাকে শুধু কল্পকাহিনী বলেই দাবি করছে লালবাগ কেল্লার কাস্টোডিয়ান কার্যালয়, কারণ এইসব কথার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে যুদ্ধের সময় মুঘল সেনারা যখন বুঝতেন তাদের পরাজয় কাছাকাছি, তখন তারা এই সুড়ঙ্গ দিয়ে দুর্গের দেয়াল পেরিয়ে পালিয়ে যেতেন। লালবাগ কেল্লা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর সব সময়ের জন্যই শুক্রবারে জুম্মার নামাজের জন্য 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। এছাড়াও রবিবার সহ সকল সরকারি ছুটির দিন লালবাগ কেল্লা বন্ধ থাকে। প্রিয় দর্শক, আপনিও সময় করে ঘুরে আসতে পারেন মুঘল আমলের স্মৃতি বিজড়িত রহস্য ঘেরা এই ঐতিহাসিক স্থাপনাটি।